পুরো মলিকিউলের বন্ড অ্যাঙ্গেল হয় অ্যাঙ্গেল মানে কি অ্যাঙ্গেল মানে কি বলো অ্যাঙ্গেল কি এই যে অ্যাঙ্গেল কত ডিগ্রি এখানে অ্যাঙ্গেল কয়টা অ্যাঙ্গেল আছে ওইটা বাদ দাও এখানে অ্যাঙ্গেল কয়টা আছে এখানে দিছি তো তোমার কয়টা অ্যাঙ্গেল দেখো এদিকে দেখো হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এটা একটা অ্যাঙ্গেল হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এটা একটা অ্যাঙ্গেল হাইড্রোজেন কার্বন কার্বন এটা একটা অ্যাঙ্গেল হাইড্রোজেন কার্বন কার্বন এটা একটা অ্যাঙ্গেল এগুলোই তো অ্যাঙ্গেল এটা বন্ড অ্যাঙ্গেল মানে কি এখানে যত বন্ডের অ্যাঙ্গেল আছে সবগুলাই 109.5 ধরো কার্বন কার্বন হাইড্রোজেন এই অ্যাঙ্গেলটা কত 109.5 দেখো সবগুলো সেম বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্স নাই তো সবগুলো টেট্রাহেড্রাল স্ট্রাকচার 109.5 কোনো ডিফারেন্স নেই এইটা বলছি আমরা বলি না পুরো মলিকিউলটার তো কোনো অ্যাঙ্গেল হয় না দিস আর বন্ড অ্যাঙ্গেলস অ্যাঙ্গেল হওয়া লাগবে তো এই যে দেখো এইটা প্রোটেক্টর নাও মাপো 109.5 ক্লিয়ার Sir, ethane is a planar molecule, right? ethane is a planar molecule. Yes. So ethane will, like, one carbon will have 3 bonds if you consider the double bond as one bond, and the degree between the HCH angle is supposed to be 100 degrees, but then it's 170. Which one? In ethane. No. So It's in the book, right? Carbon, double bond, carbon. এটা 3 bond pairs and no lone pair ভুল আছে যা আছে ভুল যদি ইথিনের বন্ড অ্যাঙ্গেল যদি বলে থাকে 170 ও মানে 100 আমি 107 শুনতেছি এটা তোমার দরকার নেই মানে আমি লাস্ট ক্লাসে কি বলছি যে if we have 4 bond pairs and no lone pair around the central atom bond angle should be 109.5 তার মানে প্র্যাকটিক্যালি সব মলিকিউলের বন্ড অ্যাঙ্গেল 109.5 নো আমি কিন্তু এটা লাস্ট ক্লাসে মেনশন করছি if there are some discrepancies you don't need to write that discrepancy এটা 117 তো অরিজিনাল বন্ড অ্যাঙ্গেল you don't need to write it you just write 120 degree to get full you understand কারণ এটা তো আমার এখন আমি প্রত্যেকটা মলিকিউলের যে ডিসক্রিপেন্সি গুলো এগুলো আমি কেমনে মেমোরাইজ করব এটা তো আমার কাজ না মেমোরাইজ করা ডিসক্রিপেন্সি না মানে if there are say 3 bond pairs and 1 lone pair এটা একটা lone pair এর জন্য -2.5 will decrease এটা তো it's a pattern I can remember but how come it should be 120 degree but it is originally 170 degree we don't need to remember ঠিক আছে তুমি জাস্ট 170 এটা ভুলেই যাও 120 লিখবা it is originally 170 means যখন অরিজিনালি আমরা মলিকিউলটার বন্ড অ্যাঙ্গেল এক্স-রে ক্রিস্টালোগ্রাফি মেশিন দিয়ে বের করি তখন আমরা দেখি it is not exactly 120 rather it is 170 আমি 107 শুনতেছি বাবা 100 ওইটা ঠিক আছে ওইটা ডিসক্রিপেন্সি ওগুলো দরকার নেই ওগুলো আমরা মনে রাখার চেষ্টা করব ঠিক আছে এরপর বলো প্রবলেম বলো যা প্রবলেম আছে সব বলো কিছু না প্রবলেম নাই এই ইজা বন্ড অ্যাঙ্গেল বলো কার্বন কার্বন হাইড্রোজেন বন্ড অ্যাঙ্গেল কার্বন কার্বন হাইড্রোজেন বন্ড অ্যাঙ্গেল না 180 রাইট এই বন্ড অ্যাঙ্গেলটা
মানে এই বন্ড অ্যাঙ্গেল না তো আমি শুরু করে দিই এইখান থেকে এটা 180 ডিগ্রি রাইট লিনিয়ার এইটুকু জায়গা লিনিয়ার কার্বন 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 এই বন্ড অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি রাইট নো two bond pairs and no lone pair এই ট্রিপল বন্ড কে কি বলি আমরা সিঙ্গেল বন্ড তাহলে two bond pairs and no lone pair are on the center atom so it is a linear structure bonding should be 180 তাহলে 180 180 এখানে হাইড্রোজেন আছে তো হাইড্রোজেন 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 প্রিয়তা বল এই বন্ডিং এর কত হাইড্রোজেন কার্বন কার্বন বলে দাও 109.5 বলে দাও এগুলো 2D না কিন্তু মলিকিউল কি 2D মলিকিউল তো 3D এই যে এরকম তোমার তাহলে এত যদি এটা দেখেই বলা যায় যে এটা 90 ডিগ্রি তাহলে এত কিছু পড়াইলাম কেন আমরা কি বলতেছি তোমাকে যখন বন্ডিং এ জিজ্ঞেস করতেছি তুমি বলবা সেন্ট্রাল অ্যাটম মের আশেপাশে কি আছে we have 4 bond pairs but no lone pair around the central atom যদি এমন হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল কত হয় 109.5 and the shape is tetrahedral এই 60টা যে লিস্ট দিছি এটা তো মনে রাখা লাগবে এই যে এটা বলছি না 2 bond pairs বেরিয়াম ক্লোরাইডের ইয়ে দিছি না एग्जांपल দিছি না 2 bond pairs and no lone pair 2 bond pairs মানে কি এখানে বলতে পারবো যে স্যার 2 bond pairs কই এখানে তো একটা bond pair নেই তিনটা আমরা বলছি ট্রিপল বন্ড and ডাবল বন্ড is taken counted as one single bond right তাহলে 2 bond pairs and no lone pair around the central atom bond angle should be 180 degree linear এখানে 2 bond pairs একটা দুইটা no lone pair so bond angle will be 180 degree shape will be linear এইটা হাইড্রোজেন কার্বন কার্বন অথবা হাইড্রোজেন কার্বন কার্বন অথবা কার্বন কার্বন হাইড্রোজেন whatever যেটাই বলো এই সবগুলো বন্ড অ্যাঙ্গেল কত 109.5 why because 4 bond pairs and no lone pair are on the center so bond angle should be 109.5 তাহলে এটা হচ্ছে 109.5 এবার এটা সেম দেখো কার্বন কার্বন হাইড্রোজেন 109.5 109.5 109.5 109.5 shape is tetrahedral এবার এটা আসো হাইড্রোজেন কার্বন কার্বন বা হাইড্রোজেন কার্বন কার্বন সেন্ট্রাল অ্যাটম দেখতে হবে তোমাকে কি দেখবা সবগুলো দেখবা না হাইড্রোজেন কার্বন কার্বন এই যে সেন্ট্রাল অ্যাটম কোনটা এটা তাহলে সেন্ট্রাল অ্যাটমে তিন দিকে যদি তাকাও দেখতেছো 1 bond pair 2 bond pair আর এটা is counted as 1 bond pair double bond তাহলে 3 bond pairs and no lone pair around the central atom it's a trigonal planar structure so bond angle will be 120 same এটাও same 120 120 120 সব same মানে এত বড় মলিকিউল দিলে সবগুলোর বন্ড অ্যাঙ্গেল তো আইডেন্টিফাই করতে হবে হাইড্রোজেন সায়ানাইড বন্ড অ্যাঙ্গেল কত So hydrogen cyanide, but it's the background of 5 বন্ড সিগমা বুঝবে কেন হাইড্রোজেন সায়ানাইডে কয়টা 5 বন্ড কয়টা সিগমা বন্ড এটা 5 বন্ড সিগমা জোরে 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 একটা সিগমা বন্ড হাইড্রোজেন সায়ানাইডে সিগমা প্রথম বন্ড তো অবশ্যই সিগমা এখানে একটা সিগমা আর এই দুইটা 5 শেষ এটা কঠিন কি এরপর অরবিটাল ওভারল্যাপ কি স্যার দেখাইতেছে এটা আমি এটা দেখাইতে বলো তাহলে তোমার আধা ঘন্টা খেয়ে দিব আধা ঘন্টা খেয়ে দিব খেয়ে দিব সমস্যা নেই আধা ঘন্টা খাইলেও এটা ভালো আচ্ছা এটা এক্সপ্লেইন করতে এটা লাস্টের দিকে করি আর একটু আগে আর কি প্রবলেম আচ্ছা আমি আরো দেখি বন্ড অ্যাঙ্গেল বলো হাইড্রোজেন ফসফরাস হাইড্রোজেন বন্ড অ্যাঙ্গেল যে পারবা রেজ ইওর হ্যান্ড ওয়ার্কআউট করতে চাইলে ওয়ার্কআউট করতে পারো এভাবে দিব এখন ড্র করে দিব আমি যেটা দিছি এটাই মলিকিউল এই PH3 এটা মলিকিউল
Sir, 120. আমি বলতে বলি নাই, raise your hand. Nusra, you can raise your hand by your mouth. Sir, is it 107? কেন? Because 3 bond pairs and 1 lone pair. Very good, exactly. তাহলে PH3 কেমন? অ্যামোনিয়ার মতো একটা মল। হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন. 3 bond pairs and 1 lone pair around the center. So bond angle we know lone pair bond pair repulsion is more than bond pair repulsion. The bond angle usually it should be 109.5. So for this lone pair the bond angle will be further reduced to 2.5 degree, which is 107. What is the shape of this molecule? Trigonal. Pyramidal model. শুধু পিরামিডাল? Trigonal. পিরামিডাল। ঠিক আছে, ট্রাইগোনাল পিরামিডাল লেখা আছে, দেখে নিন। এক একটা বই এক এক থাকে, তোমাদের বই যেটা আছে ওইটাই লিখবা। শুধু পিরামিডাল? হ্যাঁ, শুধু পিরামিডাল হলে শুধু অনেক জায়গায় ট্রাইগোনাল পিরামিডাল লেখা থাকে, বিকজ ইট ইজ ট্রাইগোনাল পিরামিডাল ইজ অলসো পার্ট। শুধু তোমাদের বুকে শুধু পিরামিডাল থাকলে শুধু পিরামিডাল লেখা সমস্যা। Sir, what was the answer? Yes. Sir, could you explain it again, please? PH3. Can you draw the molecule just like ammonia? Ammonia, nitrogen, hydrogen, hydrogen, hydrogen. Nitrogen and phosphorus both are in group 5, so they should have 5 electrons in their outer shell. So 1, 2, 3, 4, 5 electrons. So 1 lone pair is present. So 3 bond pairs and 1 lone pair, right? And a bond, since there are 4 species, bond angle should be 109.5. But since 1 lone pair present, bond angle will further reduce by 2.5, which is 107. So it is a pyramidal shape or trigonal pyramidal. তোমাদের বুকে শুধু পিরামিডাল দেয়া আছে, it's fine. শুধু পিরামিডাল, only pyramidal is fine. Nusra. Yes, sir, I got it. Question number 8 না? আর কারো কোনো কোশ্চেন আছে? বলো, থাকলে বলতে থাকো, সলভ করি। এই লাস্ট ক্লাস থেকে কেন এই চ্যাপ্টার থেকে হইলো চলবে, সমস্যা নেই। সাথে সাথে না পড়লে কিন্তু ফেল করবা, বলে দিলাম। একটা সেকেন্ড, ওটা আগে অ্যানসার করি। 8 না? ওই 8 Sir, আর পরে? 4.5. 4.5. এটা এটা okay. In trimethylamine, 3 CH3 groups are attached to the nitrogen by CN bonds. The repulsion of CH3 group is slightly greater than the repulsion of hydrogen atoms in ammonia. Which one of these bond angles for CNC bond in trimethylamine? Trimethylamine, na? দেখো, carbon, trimethylamine, nitrogen, carbon, এটা মিথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ, এটাও মিথাইল গ্রুপ, এটা লোন পেয়ার আছে, তাই না? তাহলে 3 বন্ড পেয়ারস বলতেছে CNC বন্ড, এটা তাই না? ক্লিয়ার? আগে কিন্তু ড্র করে নিতে হবে। এই যে আমি যে ড্রয়িংটা করছি, এখানে একটা লোন পেয়ার আছে, বিকজ নাইট্রোজেন মাস্ট হ্যাভ 5 ইলেকট্রনস ইন দ্য আউটার শেল। তাহলে 3টা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে ওর কয়টা ইলেকট্রন খরচ হয়েছে? 3টা। আর 2টা ইলেকট্রন, ওইটা ডেফিনেটলি হিডেন লোন পেয়ার, রাইট? তাহলে 3 বন্ড পেয়ারস এন্ড 1 লোন পেয়ার অ্যারাউন্ড দ্য সেন্টার। তাহলে বন্ড অ্যাঙ্গেল শুড বি 109.5 minus 2.5, তাহলে 107। এই যে 107 আছে, simple. So if they give some extra information, That is not important. so these are the function, the function of the stage, three groups is like rare.
slightly greater than the repulsion of hydrogen atoms in ammonia. But slightly repulsion যদি বেশি হয় তাহলে 107 এর চেয়ে আরো কম হওয়ার কথা, বাট 90 ডিগ্রি হওয়ার কথা। রিপালশন যদি বেশি হয় slightly greater, তার মানে 107 এর চেয়ে আরো কম হওয়ার কথা বন্ড অ্যাঙ্গেল। About 107. So I approximately 107. About 107 এই যে এটা আমার ইয়ে কি আসিয়া ধরো এটা Sir, the CH3 groups, they repel each other, right? CH3 groups they repel each other. Like slightly more বলতেছে than repulsion কার due to this lone pair. Oh, what? Repulsion of CH3 groups is slightly greater than the repulsion of hydrogen atoms in ammonia. No, sir, we were talking about between Between CH3 groups, the repulsion is slightly greater. But 109.5, about 107 is fine, I think. But 109.5 তো হচ্ছে যদি কোনো lone pair না থাকে, if it is only bond pairs. I think ওইটা অত ইম্পর্টেন্ট কিছু না। The trimethyl amine groups are attached to the nitrogen atom by CN bonds. The repulsion of the CH3 group is slightly greater than the repulsion of hydrogen atoms in ammonia. Which one of these bond angles or the CNC bond in trimethylamine is correct? Should be about 107. About 109.5. I'll say this question is not that good. And value যদি এত ক্লোজ থাকে আর আবার about আছে তাহলে about 109.5 মানে কি 109 is also correct. So if the repulsion is slightly greater, then it can be 109 or 108 or 108.5, right? I think মানে they gave this information for no reason. মানে এটা হওয়ার কথা না। মানে ইস্যুটা হচ্ছে আমি যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে এই যে স্লাইড ডিফারেন্সিয়েশন এগুলোর উপর তোমরা তেমন কোনো কোয়েশ্চেনই পাবা and strict with the principle 109.5 107 if you have one lone pair and 3 bond pairs. It is 104.5 if you have 2 bond pairs and 2 lone pairs. If it is linear then 180 degree, if it is trigonal planar then 120 degree. এই জায়গাতেই থাকো। Like even if it is 108, it is still closer to 107 than to 109.5. এর জন্যই বলছি যে ও যেটা পয়েন্টটা নিছে that point is valid point. About 109.5 can be a correct answer. তাহলে এরকম অপশন দিবে কেন মানে the ইয়ে should be very concrete তাই না যদি মিথাইল গ্রুপের মধ্যে রিপালশন একটু বাইরে যায় তাহলে তো তোমার লোন পেয়ারের যে ইয়ে অ্যাপ্লিকেশন that will be reduced, right? মানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন will be less because bond pair repulsion has been increased. And 109.5 এর চেয়ে তো তুমি কোনোভাবে বাড়াইতে পারবে না একটা ইয়ে এটা হচ্ছে highest bond angle if you have 4 species in a 3D pattern, right? আচ্ছা whatever clear এটা 107 is fine but এই এত ক্লোজ কোশ্চেন এত ক্লোজ অ্যানসার এগুলা ইয়েতে পাবা আর কি Polarity. How does polarity affect solubility? পোলার মানে ইয়া পোলারিটির যে ডিসকাশন আমরা ও লেভেলসও যেটা পড়ছো সবাই চ্যাপ্টার কিন্তু পড়তে বলছি পোলার ডিসলভস ইন পোলার এন্ড নন পোলার ডিসলভস ইন নন পোলার তার মানে oil is a very non polar substance এর জন্য it doesn't dissolve in polar water. Polarity কি জিনিস আমরা একটু যাই ওই জায়গাটাতে ভিডিও প্রবলেম intermolecular forces of attraction, electronegativity, vectors influence, Pauling electronegative scale, polarity molecules. Okay, whatever. Let me just AJ polarity. Dekho, hydrogen is delta positive and chlorine is delta negative, right? So is it a polar or non-polar molecule? Polar molecule, and
the bond is also polar. আমরা কি polar bond and তোমরা কি বুঝছো polar molecule and polar bond এর মধ্যে ডিফারেন্স পড়ছিলা পড়ছিলা এই জায়গাগুলো পড়ছিলা এটা পড়তে বলছিলাম যে ধরো এখানে কার্বন টেট্রাক্লোরাইড আছে এক্সাম্পলটা মনে আছে তোমাদের বুকে কার্বন টেট্রাক্লোরাইড এখানে এই যে কার্বন ক্লোরাইন বন্ড এটা কি পোলার না নন পোলার কার্বন ক্লোরাইন বন্ড এটা ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ রাইট সবগুলোই সেম ডেল্টা পজিটিভ এন্ড ডেল্টা নেগেটিভ all the carbon chlorine bond আমার দিকে তাকাও ইফতিদা all the carbon chlorine bonds are polar bonds because there are electronegativity difference between the atoms all the carbon chlorine bonds in carbon tetrachloride are polar bonds but the molecule is তো আমার চেহারা দেখতেছ না yes নুসরা আমাকে দেখা যায় দেখা যাচ্ছে ওকে যেটা বলতেছিলাম all the carbon chlorine bond in this carbon tetrachloride molecule all the bonds are polar bonds because there are electronegativity difference but the whole molecule is a non-polar molecule because the molecule is symmetric সব দিকে চার্জ ডিস্ট্রিবিউশনটা সেম আমি কি বুঝাতে পারছি বাট এখান থেকে তুমি একটা ক্লোরাইন সরাই দাও molecule asymmetric হয়ে যাবে and the molecule will become polar symmetric molecule all the bonds are polar যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড C double bond O C double bond O CO bonds are polar or non-polar CO bond polar carbon is delta positive and oxygen is delta negative so the bond is polar but the molecule is non-polar because molecule is symmetric আমি বুঝাতে পারি হ্যাঁ so bond polarity and the polarity of molecule are two different things you need to understand what is going on polar water molecule is polar why it's not a symmetric molecule কেন symmetric না দেখো hydrogen oxygen hydrogen OH bond is a polar bond হ্যাঁ OH bond is a polar bond এই মলিকিউলটা কি symmetric নাকি asymmetric why bond angle বলতে এখানে লোন পেয়ার আছে so lone pair disturb the polar মানে symmetric distribution হ্যাঁ দুইটা লোন পেয়ার হোক বাট মানে OH বন্ডের যে সাইড আর লোন পেয়ারের যে সাইড দিস আর নট সেম ডিফারেন্ট একটা হচ্ছে ওই লোন পেয়ার যে সাইডে আছে ইজ ভেরি ডেল্টা নেগেটিভ এন্ড OH যে সাইডে আছে ইজ ভেরি ডেল্টা পজিটিভ তুমি বানায় দেখো কেমনে বানাবো অক্সিজেন না ধরো এটা দিয়ে বানাইতে পারবা এটা ধরো হাইড্রোজেন এটা হাইড্রোজেন ব্যাপারটা অনেকটা এরকম এই যে লোন পেয়ার আর এখানে হচ্ছে হাইড্রোজেন তাহলে এই সাইড গুলা হেভি পোলার আর এই সাইডটা অনেক নন আমি বুঝতে পারছি সো দ্যাট ইজ হাউ ইট গোস ইজ গোইং সো লোন পেয়ার কে অবশ্যই ইউ নিড টু ক্যালকুলেট জি হ্যাঁ মানে delta positive মানে lone pair is a negatively charged entity right electrons are very powerful here why because একটা bond pair if you look at a bond pair এখানে যে shared pair of electrons আছে এখানেও দেখো দুইটা ইলেকট্রন আছে এখানেও দুইটা ইলেকট্রন আছে right lone pair মানে কি a pair of electrons এই bond pair এর যে two electrons these in between the মানে in both side of this bond pair electron there are positively charged nucleus which is neutralizing the charge of electron right but in lone pair if you see one side of the lone pair have positively charged nucleus but other side right these lone pairs are very powerful and negatively charged entity which will make the overall molecule a polar one right so এটা হচ্ছে হাইড্রোজেন ডেল্টা পজিটিভ এই পুরো জায়গাটা হচ্ছে if you say it's delta negative right so that's why water is highly polar
রাইট? ইজ ইট ক্লিয়ার এইটুকু? আর এই পোলারিটি শো করার যে ইয়েটা অ্যারোটা, এটা একটু খেয়াল রাখো। এটা এরকম, মানে ইলেকট্রন যেদিকে, ইলেকট্রনের মুভমেন্ট যেদিকে, মানে ইলেকট্রনের অ্যাট্রাকশন যেদিকে, অ্যারোটা ওই দিকে থাকে। ঠিক আছে? তাহলে এই যে এগুলাকে আমরা এইভাবে দেখাতে পারি। এই যে কার্বন হাইড্রোজেনের যদিও পোলারিটি হচ্ছে কার্বনের দিকে, এটা এরকম। ওয়ালাইকুম। হ্যাঁ, আমি তো অফিসে। কেন? কেন লেট হবে? লেট হবে। আচ্ছা ফাইন, এটুকু। হুম, এটুকু ঠিক আছে। তাহলে এই যে দেখো, এ এন্ড বি, এটাতে একটা হাইড্রোজেন আছে, আর এখানে সবগুলো ক্লোরাইন, সো দ্য molecule is symmetric, so the molecule is non-polar even though all the bonds are polar. হ্যাঁ, all the bonds are polar, but the molecule is non-polar in carbon tetrachloride. But in এই যে CHCl3, এটা কি জিনিস বলো তো? হ্যাঁ, ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন, হ্যাঁ, এটা কি জিনিস দেখছো কখনো? এটা ল্যাবে আছে, একটু চুরি করবা ল্যাব থেকে এই লিকুইডটা, রুমালের মধ্যে দিয়ে নাকে ধরবা। ছিনতাইকারীরা এটা ইউজ করে, ক্লোরোফর্ম। ঠিক আছে, একটু নাকে ধরবা, জাস্ট একটু স্মেল নে। ঠিক আছে? বা বোতলটাতে এরকম লাগানো থাকে, এরকম খুলবা, খুলে যাচ্ছে একটু নাকটা লাগাবো, দেখবা পড়ে গেছো। ঠিক আছে? মোটামুটি এখন ছিনতাইকারী যেটা ইউজ করে, এটা কি ইমিডিয়েটলি হয় নাকি অনেক দেরি লাগে? খুব বেশি দেরি লাগে না, খুব তাড়াতাড়ি হয়। মুভিতে লেট হয় না? না, ইয়ে নরমালি লেট হয় না, নরমালি একদম খুব তাড়াতাড়ি কাজ করে। আচ্ছা, আর কি বলো? আচ্ছা, ব্যান্ড যেটা, এটাকে আমরা ভি শেপড বলি। হ্যাঁ, ব্যান্ড অর ভি শেপ, তোমাদের বুকে বেশিরভাগ ভি শেপ লেখা আছে, ওয়াটার ইজ এ ভি শেপ মলিকিউল। আর কি? আচ্ছা, কি যেন আরেকটা কোয়েশ্চেন, মানে তোমাদের কোয়েশ্চেনটা যেন কি ছিল আরেকবার বলো তো, কে যেন কোয়েশ্চেন করলো? কোয়েশ্চেনটা কে করলা এটা এক্সপ্লেইন করতে? পোলারিটি? তুমি? তুমি? আর কি কিছু আছে যেটা জিজ্ঞেস করার আছে? আমরা বলছি কিছুটা, আরেকটু বলি। হ্যাঁ, পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন, মানে দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। তুমি যদি ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল বুঝো, তাহলে তুমি পার্মানেন্ট ডাইপোল বুঝবা। ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল কোনটা? যেটাতে পোলারিটি ডিফারেন্স নাই, আমরা বলছি। ধরো ব্রোমাইন ব্রোমাইন একটা মলিকিউল, আর এখানে ব্রোমাইন ব্রোমাইন একটা মলিকিউল। আমরা তো বললাম যে ভ্যান ডার ওয়ালস ফোর্স, বা যেটাকে আমরা ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বলছি ও লেভেলসে, ওইটা তিনটা টাইপের হইতে পারে। একটা হচ্ছে নর্মাল, এই যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নাই এরকম দুইটা অ্যাটম যখন একটা মলিকিউল ফর্ম করে, ওইখানে ইনস্ট্যান্টেনিয়াসলি সাডেনলি চার্জ ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক না হয়ে অ্যাসিমেট্রিক হইতে পারে। তখন একটা ব্রোমাইন ডেল্টা পজিটিভ আর একটা ডেল্টা নেগেটিভ হয়।